আপনারা নিশ্চয়ই জানেন 2022 সালের 22শে নভেম্বর আমাদের এ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিল, কারণ তার বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল। আর ঠিক 2 বছর 2 মাস পরে তিনি আবারও গ্রেপ্তার হলেন। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে বর্তমান সময়েতে তিনি প্রেসিডেন্সি জেলে বন্দী আছেন, তাহলে আবার কিভাবে গ্রেপ্তার হলেন এবং কেনই বা গ্রেপ্তার হলেন আর কারাই বা গ্রেপ্তার করলেন? তবে আপনারা সবটাই জানতে পারবেন এই প্রতিবেদনে। তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তবে কয়েক সেকেন্ডের জন্য এই চ্যানেলের লিগ্যাল ডিসক্লেমারটা আপনারা একটু দেখে নেবেন। নমস্কার, আমি অর্জুন মণ্ডল। আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল। সিবিআইয়ের বিশেষ আদালতে সিবিআইয়ের তরফ থেকে আবেদন করা হয় গত 2 বছর ধরে তারা প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছেন। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জড়িত থাকার বিষয়টি কিন্তু উঠে আসছে, আর তাই তাকে তদন্ত করার স্বার্থে গ্রেপ্তার করার জন্য সিবিআই মামলা দায়ের করেছে। এবং সেই মামলার শুনানিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী ভার্চুয়ালি প্রেসিডেন্সি জেল থেকে হাজিরা দেন। বিচারক তার সাথে কথা বলেন। এরপরে পার্থ চট্টোপাধ্যায় ও অয়নশীলকে শুন অ্যারেস্ট করার আবেদন মঞ্জুর করেছেন আদালত। সিবিআই সূত্রে খবর, তাদের তরফ থেকে যে রিমান্ড প্রেয়ার প্রেস করা হয়েছে সেখানেই কিন্তু একাধিক তথ্য দেওয়া রয়েছে। বলা হয়েছে বেআইনি চাকরি দেওয়া হতো এবং অয়নশীল ও কুন্তল ঘোষের কাছে তার লিস্ট চলে যেত। রাজ্য থেকে প্রায় 1,67,00,000 টাকা বেআইনিভাবে তোলা হয়েছিল। সেই টাকা কোনোভাবে প্রভাবশালীদের কাছে পৌঁছে গেছে, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় এতে জড়িত বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। এই সমস্ত তথ্য সামনে আসার পরে সিবিআইয়ের তরফ থেকে শোন অ্যারেস্ট করার আবেদন জমা করা হয়েছে বলে এমনটাই খবর উঠে আসছে। এর আগে পার্থ চট্টোপাধ্যায় এসএসসি সি ও ডি গ্রুপে তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এদিকে নিয়োগ দুর্নীতি মামলার জামিনের আবেদন চেয়ে পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং শুনানি চলাকালীন তার আইনজীবী মুকুল রোহতকি বলেন, প্রায় 2 বছর 2 মাস হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি রয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তাকে গ্রেপ্তারও করেছেন, তদন্ত করছেন তারা এবং তাকে জামিন দেওয়া হয়। এবং সুপ্রিম কোর্টে ইডির উদ্দেশ্যে একটা নোটিশ জারি করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে এবং সেই শুনানিটা হবে পুজোর পরে। তো বন্ধু, এই প্রতিবেদনটি শোনার পরে আপনাদের কি মনে হতে পারে? তাহলে কি অনুব্রত মণ্ডলের মতো পার্থ চট্টোপাধ্যায় কি পূজার পরে ছাড়া পেতে চলেছে? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আপনারা দেখছিলেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে সাহায্য করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।